হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি জানি না আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কি না। আমি রয়েছি, বাড়িতে তো নেই একদমই। তোমরা হয়তো আশেপাশের অ্যাটমসফিয়ার দেখে যার বোঝার তারা বুঝে গেছো। তো আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আরআরবির একটা নোটিশ বেরিয়েছে, সেকশন কন্ট্রোলার। তো সেকশন কন্ট্রোলারের জব প্রোফাইল কেমন হয়, প্রমোশন অ্যাসপেক্ট কেমন এবং তোমার কেরিয়ার গ্রোথ কেমন রয়েছে, চাপ কেমন রয়েছে সেগুলো নিয়ে। তো সেকশন কন্ট্রোলার লেভেল 6 একটা পোস্ট, যার বেসিক্স হচ্ছে 35,400, সেভেন্থ পে কমিশনের আন্ডারে। তোমার লেভেল 6 4200 গ্রেড পে। এটার কাজ বলতে এটার কাজ হচ্ছে বিভিন্ন সেকশন, যে রেলে যারা চাকরি করো বা রেল সম্পর্কে যারা জানো তারা একটা মাথায় আইডিয়া ধরে নাও, যেমন সেকশন বলে কিছু জিনিস, কিছু কিছু জায়গাতে সেকশন বলা হয় এবং সেই সেকশনের দায়িত্বে যারা থাকে তাদের বলা হয় সেকশন কন্ট্রোলার। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যারা শিয়ালদার আশেপাশে থাকো, যেমন তোমার হচ্ছে গিয়ে বারাসাত থেকে গাংনাপুর পর্যন্ত বা বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত হচ্ছে একটা সেকশন। তো এটাকে বলা হয় সেকশন। তো সেকশন কন্ট্রোলারের কাজ হচ্ছে সেই সেকশনটাকে পুরো মানে সেকশনটাকে ঠিকঠাক মতো করে চালানো। স্টেশন মাস্টারের কাজ হচ্ছে সেই স্টেশনটাকে চালানো এবং সেকশন কন্ট্রোলারের কাজ হচ্ছে পুরো সেকশনটাকে চালানো, কোন গাড়িটা আগে যাবে কোন গাড়িটা পরে যাবে। বিভিন্ন সময় তোমরা দেখে থাকবে, যদি দমদমের কোনো কথা বলি, যে দমদম স্টেশনে ঢোকার সময়, দমদম স্টেশনে যখন ঢুকছো 5 নম্বরে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে, 4 নম্বরের গাড়ি অনেকটা আগে বেরোয়, বা মাঝে মাঝে কী হয় 5 নম্বরের গাড়িটাও আগে বেরিয়ে যায়। তো এটা ডিসাইড করে সেকশন কন্ট্রোলার কোন ট্রেন কখন যাবে এবং কোন ট্রেনটাকে একটু মুভমেন্টটা ঠিকঠাক মতো করতে হবে বা কোনটাকে দাঁড় করিয়ে রাখতে হবে, যেহেতু বিভিন্ন সমস্যা থাকে যার জন্য। তো এটা হচ্ছে সেকশন কন্ট্রোলারের কাজ। ওভারফোনে সারাক্ষণ তোমাকে বিজি থাকতে হবে, এই খুব চাপ থাকে। আমাদের শিয়ালদার কথা আমি বলতে পারি, শিয়ালদা ডিভিশনে সেকশন কন্ট্রোলারের কাজ হচ্ছে 8 ঘন্টা। নাইট থাকলে একটু চাপটা আছে, ডে থাকলে ভালোই চাপ, মোটামুটি চাপ আছে তোমার। প্রমোশন অ্যাসপেক্ট হচ্ছে তুমি লেভেল 6-এ যখন জয়েন করছো 4200 গ্রেড পেতে, সেখান থেকে তুমি লেভেল 7-এ যাবে, লেভেল 8-এ যাবে, সেভেন্থ পে কমিশনের আন্ডারে। লেভেল 7-এ যাবে, লেভেল 8-এ যাবে এবং তারপরে তুমি লেভেল 9 অবধি যেতে পারছো। এবার এসএম থেকেও সেকশন কন্ট্রোলার হওয়া যায়, কিন্তু ডাইরেক্ট সেকশন কন্ট্রোলারের মানে প্রমোশন অ্যাসপেক্ট বলো, কাজের অ্যাসপেক্ট বলো, অনেক আলাদা, মানে অনেকটা ওর ওর পরিধিটা অনেকটা বেশি। যদি এসএম থেকে তোমাকে ডেপুটেশনে নেয় সেক্ষেত্রে তার পরিধিটা অনেকটা কম থাকে। এসএমদের কাজ হচ্ছে একটা স্টেশন যেরকম চালানো, স্টেশনের ট্রেনের মুভমেন্ট ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা দেখা, তার পক্ষে চাপটা একটু কম থাকে। সেকশন কন্ট্রোলারের সেক্ষেত্রে চাপটা অনেকটাই বেশি থাকে। তো এই গেল তোমার জব প্রোফাইল, প্রমোশনাল অ্যাসপেক্ট। মোটামুটি কাজ খারাপ না, সব কাজের মধ্যেই ভালো খারাপ আছে। তোমরা হয়তো পেছনেরগুলো দেখে বুঝতে পারছো আমি কেন এই সেকশন কন্ট্রোলারের এই বিষয়টাকে নিয়েই আজকে একটা ভিডিও বানাতে গেলাম। তো অল দ্য বেস্ট যারা যারা সেকশন কন্ট্রোলারের এক্সামটা দিতে চাচ্ছ, অল দ্য বেস্ট। খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো। আমার মনে হয় যে কোনো চাকরি আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরির যেহেতু দরকার, আর এটা তোমার মান সম্মান কিন্তু ভালোই আছে। একটু হেকটিক জব, মানে অন্যান্য জবের যেরকম আছে, এমার্জেন্সি সার্ভিস, যেহেতু তুমি এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত হচ্ছ সেহেতু তোমাকেও মানানসই করতে হবে সব কিছু নিয়ে। তো সবাইকে অল দ্য বেস্ট যারা যারা ডিপার্টমেন্টে ঢুকবে। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি যথারীতি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার, যতটা আমার ধারণা আছে ততটা। তো অল দ্য বেস্ট সবাইকে।